আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে এলাম মজার আরেকটি রেসিপি নিয়ে। বেঁচে যাওয়া ভাত কিংবা বাসি ভাতকে কিভাবে সুস্বাদু মজাদার করে তোলা যায় সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে কড়াইতে কিছুটা তেল গরম করে ভাজির সাইজে কেটে নেওয়া শিম আর আলু, স্বাদমতো লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। আলু আর শিমের কাঁচা ভাবটা যাতে না থাকে এই জন্যই একটু কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে। আলু আর শিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখতে হবে। আলু আর শিমটা নামিয়ে রেখে ওই কড়াইতে আবারও কিছুটা তেল গরম করে কিছুটা গোটা জিরা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নাড়তে হবে। পেঁয়াজ আর রসুন নেড়ে হালকা বাদামি কালার হলে কুচি করে কেটে রাখা টমেটো, সামান্য কিছুটা লবণ দিয়ে আবারও নাড়তে হবে। টমেটো নরম না হওয়া পর্যন্ত একটু পর পর নাড়তে হবে। এই যে টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিতে হবে কাঁচা ডিম। এবার ভালো করে নেড়ে কাঁচা ডিমের গন্ধটা যাতে চলে যায় ভাজা ভাজা করে নিতে হবে ডিমটা। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর শিম দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ভাত দিয়ে দিতে হবে। ভাত দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামাতে হবে। এই যে ভাত ভাজা এখন পুরোপুরি রেডি, এবার পরিবেশনের পালা। এই যে আমাদের ভাত ভাজার রেসিপিটা এখন পুরোপুরি রেডি, এবার খাওয়ার পালা। বেঁচে যাওয়া ভাত কিংবা বাসি ভাত থাকলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। বিশেষ করে শীতের সকালে গরম গরম ভাত ভাজা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।